আমার হচ্ছে সহজ পন্থা। আমি কড়া করে কাউকে বলি না যে তুমি নিরামিষ খাও, এই করো, আমি বলি না, এটা দরকার নেই। আরে যদি ভগবান আপনাকে কৃপা করে আমিষ এমনি চলে যাবে, গোবিন্দের কৃপা হলে আমিষ চলে যাবে। আর আমি একটা বিষয় বিশ্বাস করি, সেটা কি জানেন? ভোজনই নষ্ট হয় না। আপনি কি খেলেন কি খেলেন না তাতে কিচ্ছু যায় আসে না। আমি অনেক বড় বড় সাধককে দেখেছি, বৈষ্ণবকে দেখেছি, যারা তথাকথিত বৈষ্ণব সন্ন্যাস, তারা কৃষ্ণ নাম করেন, কৃষ্ণকে ফুল ছুঁড়ে দেন এইভাবে। আমি দেখেছি, আমার কাছে কষ্ট লেগেছে। গোবিন্দের চরণে ওইভাবে গায়ে ওইভাবে ফুল ছুঁড়ে মারছেন, যেখানে রাধারানী বললেন যে আমি আপনার শরীরে আঙুল দিয়ে তিলক দিতে গেলে আমার হাত কাঁপে, যে আমার আঙুলের নখ লেগে গোবিন্দ আপনার ব্যথা না লাগে। তুলসী দেবের চরণে তা হাত কাঁপতে কাঁপতে তুলসী হাত থেকে পড়ে যায়, যে আমার গোবিন্দের চরণে এটা ভার লাগতে পারে, ভারী হয়ে গেছে মনে হতে পারে। গোবিন্দকে কত আনন্দে কত আরামে রাখি, সে এই বৈষ্ণবরা ছুঁড়ে মারে। আবার এমন অনেক দেখেছি গৃহী, তিনি মাছ খায়, মাংস খায়, গরু হাঁস মুরগি সব পালে, কিন্তু গোবিন্দের চরণে যখন একটা তুলসী দিতে যায়, কান্না করতে করতে তার বক্ষ ভেসে যায়। তাহলে এই মাছ খাওয়া আর নিরামিষ খাওয়াদের মধ্যে এত বিভেদ কোথা থেকে? জন্মান্তর বাঙালি, মাছে ভাতে বাঙালি। তাহলে যারা বাঙালি নন বেঙ্গলি আছে, উত্তরপ্রদেশে বা মহারাষ্ট্রে যারা গিয়েছেন, ওরা তো নন বেঙ্গলি, ওরা মাছ কোনোদিন খায়নি। তাহলে ভগবান ওদের বাড়িতে গিয়ে বসে থাকার কথা কি না? কথা তো। ওদের বাড়িতে ভগবান বসে থাকে না, ওদের বাড়িতে ভগবান যায় না। শুধু বাঙালিরা মাছ খায় বলে কত সাধুরা আমার, যে মাছ খেলে একেবারে গোবিন্দ সেবা হবেই না, তাহলে তো সবাই গোবিন্দের ছবি নিয়ে গঙ্গায় ফেলে দিতে আছে। আরে গোবিন্দের কৃপা হলে মাছ আপনি ছাড়বে, ওই মাছ ছাড়ার পর গোবিন্দ ভজন করতে হবে, এটা যেন কেউ না ছড়ায়। আজকে বেঁচে থাকবে কিনা তাই বলো, কালকের কথা পরে বলো। হ্যাঁ, একেবারে কঠোর করে কিছু ভাগবত বক্তারা কঠোর করে বলে দিচ্ছে, না এটা ছাড়া হবে না, না এটা ঠিক না। বিচার এত হয় না, বিচার করা যাবে না। আপনি একটা কুকুরেরও বিচার করার অধিকারী নন, একটা কুকুরের বিচারও আপনার করার অধিকার নেই, কারণ ওই কুকুরটাকেও ভগবান তৈরি করে পাঠিয়েছেন, তার বিচারের অধিকারীও আপনি নন। আপনি কারো বিচার করতে পারেন না, আপনার স্ত্রীর বিচার আপনি করতে পারেন না। যদি গোবিন্দ সেবায় বাধা দেয়, আপনি আপনার স্ত্রীকে স্বইচ্ছায় সম্মানের সাথে আপনি ত্যাগ করতে পারেন, কিন্তু আপনি তাকে গালি দিতে পারেন না, তাকে মারতে পারেন না। এই অধিকার আপনাকে তার বাবা লিখে দেয় নাই। তার বাবা লিখে দেয় নাই যে আমার মেয়েটাকে তোমার কাছে দিলাম, তুমি তাকে মারবে, তুমি তাকে গালি দেবে। পারে, মায়েরাও কিন্তু গালি দিতে পারে, দেয় না কেন জানেন? কারণ আপনাদের জন্য, এই বাবাদের জন্য মায়েরা উপবাস থাকে যেন আমার স্বামী বেঁচে থাকে। কারণ মায়েরা ভাবে আমার স্বামী আমার কাছে অবলম্বন, মায়েরা ভাবে আমার স্মৃতির সিঁদুর বেঁচে থাকুক, মায়েরা ভাবে আমার শাখাটা চিরস্থায়ী হোক, তাই মায়েরা গালি দিতে চায় না। পুরুষদেরও একটা অবলম্বন হওয়া উচিত ছিল, যে এ না থাকলে, আমার বউ না থাকলে আমার সিঁদুর মুছে দেবে, তাহলে গালিটা কমে যেত। প্রেম সে বলো রাধে রাধে। মারে, পরের গল্প করলে তো কষ্ট হবে, নিজের গল্প একটু করি। আমার বউ কালা, এই জন্যে আমার বউ গালি কম খায় নাই, মেলা গালি খেয়েছে। কালা বউ বিয়ে করে নাকি? আর আপনারা সবাই জানেন আমি একটাও মিথ্যে কথা বলি না, একটাও বলবো না। ছাগল পর্যন্ত, ছাগল গল্পটাও শুনতে হয়েছে তাকে, মানুষ দেখে তো ছাগলের বাচ্চা কালা শুনেছে। তিনি সাক্ষাৎ আছে এখানে, জিজ্ঞেস করে নেবেন একটু পরে, জিজ্ঞেস করবেন এরকম শুনেছে কিনা। শুনেছে। কোমর বেঁধে ঝগড়া করেনি। ওই ঢাকায় চাকরি করেছি, আসলে বলেনি, নীরব থেকেছে। বাড়ি থেকে বলেছে তা কিন্তু না, বাইরের মানুষও বলেছে। বিয়ে করে যখন এসে নৌকা থেকে নামি, তখন মানুষ একটা বাজে কথা বলে দিল, এক মহিলা
কিছু বলিনি। যেদিন বিয়ে করেছি তার পরের দিন এক মহিলা বউ দেখতে এসে বাজে কথা বলে দিল, কিছু বলিনি। ধৈর্য ধরেছিলাম, বিশ্বাস করেছিলাম। দেখতে দেখতে 22 বছর, প্রায় 21 পার হয়ে 22 বছর প্রায় চলছে। ও আমায় ছেড়ে যায়নি, আমি ওকে ছেড়ে যাইনি। ও আমায় গালি দেয়নি, আমি ওকে গালি দিয়ে আরেক ঘরে গিয়ে ঘুমাইনি। আপনারা বলবেন আর আমি বিশ্বাস করব? এত সহজ না। আমি আমাকে দিয়ে বিচার করে ধর্ম বলি, আমি আমাকে দিয়ে বিচার করে চিন্তা করে চিন্তার ফসল আমি আপনাদের মধ্যে গেলাই। আমি যদি ভালো না হই তো ওই মানুষটা খারাপ হবে। কোন তোতা পাখি বাড়িতে নিয়ে এসে তাকে তোতা শিখালে তোতা শিখে, কৃষ্ণ শিখালে কৃষ্ণ শেখে, গালি দেওয়া শেখালে গালি দেওয়া শেখে। যদি আমি শেখাই গালি দেওয়া, শাশুড়িরাই খালি ভালো, বউরাই ভালো না সারা জন্ম শুনলাম। আরে শাশুড়িরাও খারাপ, খালি ওই বাড়ির বউটা খারাপ না। আপনি নকুল বিশ্বাসের একটা গান ভালো করে শুনবেন। বউ নতুন এসে শ্বশুর বাড়ি, ধরে না কোনো বায়না, মুখে কিছু দিলে বউ গিলে খেতে চায় না। আপনার মেয়ে যখন তার স্বামীর বাড়ি যায়, যাওয়ার পর কিন্তু সে গালি দিতে শেখে না। মামা শেখে বলেন তো আপনি? কোন মেয়ে তার সাহস হবে একটা গালি দিতে? নতুন বাড়িতে গিয়ে হবে না। ওকে যখন ওর বাবা মা তুলে গালি দেওয়া হয়, ওর সামনে যখন আপনার বাড়িতে আপনার ছেলে আপনাকে গালি দেয়, ওর সামনে যখন ছেলে তার বাবাকে গালি দেয়, যখন ভাই তার ভাইয়ের সাথে লাঠি নিয়ে এসে মারামারি করে, ওই বউটা দেখে দেখে দিনে দিনে শেখে। আমি আজ পর্যন্ত কোনো বউকে দোষী হতে দেখিনি, কারণ ও যায়। কোনো ছেলে তো বিয়ে করে শ্বশুর বাড়ি যায় না। ওই মেয়েটাকে আপনারা নিয়ে আসেন, যা খাওয়ান তাই খায়, যা শেখান তাই শেখে। বউটা এত ঝগড়া করে পরে কেন? ওই শাশুড়িটা বউটাকে মেয়ে বানাতে পারলো না, পারলো না। ওই জামাইটা পারলো না। শ্বশুর শাশুড়ি কি ভালো খায় তা একদিন কিনে দিতে পারলো না। ভেবে দেখেন, যে মেয়েটা আপনার ঘরের বধূ, সেই মেয়েটারও একটা স্বাদ আছে। আমার মা এক টুকরো ইলিশ মাছ ভালো খায়, সেও ভাবে ওই মাছখানা সামনে নিয়ে আমার মাকে যদি আমি এক টুকরো মাছ দিতে পারতাম। ভেবে দেখুন, ওই মেয়েটা যখন পিঠে খায় তখন মনে হয় আমার মাও এই পিঠাটা ভালো খায়, যদি আমার মার কাছে গিয়ে আমি একখানা পিঠে খাওয়াতে পারতাম। ভেবে দেখুন, আপনি যাকে গালি দিচ্ছেন 2 খানা পিঠা বেশি খেয়েছে বলে, আপনারও একদিন এই দিন এসেছিল। বিশ্বাস করুন, জামাই যদি মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায় শাশুড়ি মার ভালো লাগে, কিন্তু যখন ছেলে তার বউকে নিয়ে ঘুরে বেড়ায় তখন মায়ের চোখের মধ্যে তাকায়। এটাও সমাজে ঘটে। শুধু বৌমাকে দোষ দিয়েন না মা, শুধু বৌমাকে দোষ দিয়েন না গো। ছেলেটা যদি মদ খেয়ে এসে বাড়িতে নির্যাতন করে, বৌমাকে বলে সহ্য করো মা, তো ছেলেটাকে কিছু বলে না। বাজে ভাষায় যখন গালি দেয় ওই বৌমা তার বাবা মাকে তুলে, তখন ছেলেটাকে বলে না তুই বলছিস কি এটা শিষ্টাচার নয়, বলে না। ও মা, তুমি ভেবে দেখো, যদি তোমার মেয়েটা ওই বৌমাটা হতো, যদি আমরা মনে করতাম আমরা অদল বদল করেছি, আমার মেয়েটা একটা বাড়িতে পাঠিয়েছি, আরেকটা মেয়েকে আমার ঘরে এনেছি, যদি বৌমা না ভাবতাম, পরিচয় করাই কি বলে জানেন? এ সমাজের সবচেয়ে লজ্জা এটা। পরিচয় করে এটা আমার ছেলের বউ, কখনো বলি না এটা আমার বৌমা। লজ্জা মা এটা, কখনো বলি না আমার একটা মেয়েকে বিয়ে দিয়েছি আমি আরেকটা মেয়েকে ঘরে এনেছি, বলি না মা। তাই ঘরে বান্দরি হয়, সীতা হয় না। তাই ঘরে অলক্ষ্মী আসে, লক্ষ্মী আসে না। কারণ হচ্ছে আমি পছন্দ করি একটা ছেলে, নিয়ে আসলে একটা দোষ ওখানে শুরু হলো। আমি বিয়ে করি আনলাম, ভাবছিলাম বড় বড় সোনার গয়না একেবারে ভুইরে দেবে, কি দিল 2 আনা দিল। মেয়ে বিয়ে দেওয়ার সময় বাবু যত কম দেওয়া যায়, পোলা বিয়ে করানোর সময় বাবু যত বেশি আনা যায়।
ভাবনাটা তো এখানে। এই ভাবনাতে আমাদের জীবন আজকে নষ্ট হচ্ছে। ও মা, ভাবুন একবার, আপনার যাতে কষ্ট লাগে তারও তাতে কষ্ট হয়। আপনার মেয়েটাকে কেউ মন্দ বললে খারাপ লাগে, যেমন ওই মেয়েটাকে মন্দ বললে ওই মাটা বাড়িতে থাকে আরো খারাপ লাগে। প্রতিদিন অন্তত 100টা ফোন পাই, বাবা মেয়েটাকে কত কষ্ট করে বিয়ে দিলাম, শেষ জমিটুকু বিক্রি করে বিয়ে দিলাম, জামাই না প্রতিদিন মারে, তোমার গোবিন্দকে একটু বলো যেন আমার মেয়েটা ভালো থাকে। যখন বলে মা, তখন আর ভেতর মানানো যায় না, আমার একটা মেয়ে আছে রে মা, আমারও কষ্ট হয়, আমার একটা মেয়ে আছে। যখন শ্বশুর বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়, বাবার বাড়ি যাওয়া বন্ধ করে দেয়, আমার মাকে আমার বাবা কোনোদিন যেতে দেয়নি, আমার ঠাকুরদা কোনোদিন যেতে দেয়নি। আমি এখন উপলব্ধি করতে পারি যে আমার মা কত বড় জেলখানায় সারাটা জীবন কাটিয়ে গেলেন। আমার দাদু মারা গেছে, আমার মা শেষ দেখাটা দেখতে পর্যন্ত পায়। বলুন, আপনারা আমাকে শোনাবেন আর আমি শুনবো তাই বলবো না তো? আমি দেখে দেখে শিখেছি মা, ভাত না খেলে কত কষ্ট হয়, আমি না খেয়ে দেখেছি, শিখেছি সেখান থেকে। আমি দেখে শেখা মানুষ রে মা, আমি কারো কথায় শেখা মানুষ না। তাই আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা তো নিজেদের সন্তানকে আদর করবেনই, যদি কারো বৌমা বাড়িতে আসে তাকেও আপনি একটু আদর করুন, একটু বলুন। আমি জানি আপনার ছেলে আপনার বৌমা চলে গেছে শহরে, আমি জানি, আপনি পাঠান, রেগুলার কিছু কিছু পাঠান, আপনার ছেলে যা ভালো খায় তা বানিয়ে পাঠান। ছেলের কাছে কিছু চাইেন না, দিতে দিতে না, আর গোবিন্দকে বলুন বানান, আর গোবিন্দকে বলুন বানান, আর গোবিন্দকে বলুন। একটা পিঠে বানাচ্ছেন, গাইতে থাকুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পিঠাটা বানাতে বানাতে হরি নাম করুন, দেখবেন নিজের অজান্তে ছেলের মায়ায়, বৌমার মায়ায় চোখ থেকে টপ করে এক ফোঁটা জল ওই পিঠের গোলার মধ্যে পড়বে। লিখে রাখুন, যেদিন ওই জল, চোখের জল টপ করে পিঠের গোলাতে পড়বে, ওই পিঠা যেদিন ওই বৌমার ছেলে খাবে, সেই দিন থেকে ওই বৌমার ওই ছেলে আপনার দাস হয়ে যাবে। সাক্ষাৎ ভাগবত রেখে বলছি, দাস হবে আপনার। সব মিথ্যা হতে পারে, ভগবানের নাম করা মায়ের চোখের জল কখনো বিফল হতে পারে না। করেছেন, বিচার করেছেন, তান্ত্রিকের কাছে গিয়েছেন, আপনাদের কথা বলছি, এটা ঘটে তাই বলছি। বিচার করে তান্ত্রিকের কাছে যায়, রে প্রধান এসে, চেয়ারম্যান এসে আমার ঘরে সংসারে শান্তি দিতে পারে? চেয়ারম্যানের বাবার ক্ষমতা আছে, পারে? যদি আমার খুব চেয়ারম্যান, ওই ভগবান যদি আমার ঘরে শান্তি না দেয়, কেউ কি আমাকে শান্তি দিতে পারে রে মা? কেউ পারবে না, আপনি পারবেন না, যতক্ষণ বিচার করবে ততক্ষণ পারবেন না। দ্রৌপদী যতক্ষণ এক আঁচল ধরে, টানবে তো এখান থেকে বাবা, টানবে, এই এক হাত ধরে রাখছে আর এক হাত দিয়ে বলছে রক্ষা করো গোবিন্দ, ঘোড়ার ডিম করবে, ঘোড়ার ডিম করবে, এক হাত ধরে রাখছে আর এক হাত উঁচা করে বলছে গোবিন্দ রক্ষা করো, তুমি থাকতে আমার সম্ভ্রম গেল, গোবিন্দ রক্ষা করো। ঘোড়ার ঠ্যাং করবে তোমার জন্য, আর শক্তিতে পারি না, আর পারলাম না, দুঃশাসন টাইনে নিয়েই যাচ্ছে, দুই হাত ছাইড়ে দিয়ে বললো ভগবান কৃপা করো। গোবিন্দ এই অপেক্ষাটাই ছিলাম। সঙ্গে সঙ্গে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কাপড় আছে এসে ঘিরে দিল, টান দুঃশাসন, এবার দিয়ে কতটা না পারিস। ওরে মা, দুঃখ কত আসতে পারে আসুক, তুই একবার কেবল গোবিন্দের চরণে নয়নের জল দিয়ে একটা তুলসী দিয়ে দেখ, কোথায় পালিয়ে যাবে দুঃখ, আর বাড়ির ধারের কাছে আসবে না। আসবেন না বলছি, আসবেন না বলছি, আসবেন না বলছি। আমি বলিনি, হরিভক্তি বিলাস গ্রন্থে নারদ মুনি নিজে বলেছে, আমার বলা না। এত সহজ করে বলা যেত না, না হলে হবে না, হলো না মা। গোবিন্দের কাছে কৃপা চাইতে হবে, ভগবানের কাছে চাইতে হবে। আমি বড় পণ্ডিত হয়েছি, আমার মতো জানা মানুষ আর নেই, এটা যতক্ষণ ভাববেন আমি ভগবানের 2 ঘন্টা ধরে পূজা দিই, ভগবান তুমি আমার কৃপা করবা না, এ ভাবনা থাকলে মা হবে না। স্যালেন্ডার, দুহাত তুলে স্যালেন্ডার করুন, গোবিন্দের কাছে কামনা করুন। আরে হয় রে, হয় না মা? এই যে মাসিরে বলছি, পশুতে কৃষ্ণ কয় না, কয় কি কয় না?
কয় রে মা, পশুতেও কৃষ্ণ কয়। আমাগো বাড়ি একটা কুকুর আছে, নাম শিরো। যাই দেখবেন আমি রাধে রাধে বলতে বলতে ও দৌড়ে গিয়ে আমার চেটে দিবে, দৌড়ে গিয়ে, কিচ্ছু করা লাগবে না। আমি সকালে তো উঠে পদ্ম দিয়ে রাধে রাধে বলতে থাকি, রাধে 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 রাধে। ওরে দুনিয়ার কেউ আটকায় রাখতে পারবে না। কোথায় থেকে ও দৌড়ে গিয়ে একেবারে আমার গায়ে চাটা দিয়ে বলো, আমিও আছি তোর সাথে। হয় আমি নিজে বললাম যে আমি যা দেখি না তা বলি না কখনো, আমি যা দেখি না আমি তা বলবো না। পৃথিবীতে কারো নিন্দা নেই মা। তুমি মুখ দিয়ে ওই বাড়ির নিন্দা এই বাড়ির নিন্দা করো না, তোমার বাড়িতে তা ঘটবে না, ঘটবে না। তুমি পরের মেয়ের নিন্দা করবে তো তোমার মেয়ের কপালে এটা ঘটবে। এটা পৃথিবী, এটা গোল। তুমি ছেড়ে দাও। আমি একটা বড় বিল্ডিং এর মধ্যে যদি দাঁড়িয়ে একটা বল ছুঁড়ে মারি, পদার্থের ফিজিক্সের টিচার আছে এখানে, স্যার আপনি বলুন, যদি আমি একটা বল ছুঁড়ে মারি, বলটা কি আমার দিকে আসবে না অন্য দিকে চলে যাবে? আমার দিকে ফিরে আসবে না, ফিরে আসবে না। গোল বিল্ডিং তো, পৃথিবীটা কি গোলাকার। তো গোল বিল্ডিং এ যদি বল মারলে ছুঁড়ে ফিরে আসে, আমার মুখের প্রত্যেকটা শব্দ তো ব্রহ্মা, ব্রহ্ম। এই ব্রহ্ম বল যেদিকে যাবে ওদিক থেকে আবার আমার দিকে ফিরে আসবে। প্রেম সে বলো রাধে রাধে।